বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি সুন্দর একটি রান্না নিয়ে। রান্না হচ্ছে মুরগি দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে। রান্নাটা দেখে সবাই বলবেন কেমন হলো। পাশেই বাচ্চারা মাঠের মধ্যে নাচ গান করাচ্ছে, যার জন্য শব্দ খুবই সমস্যা হচ্ছে, অনেক শব্দ হচ্ছে। আমি ভিডিও করতে পারছি না। আমি রান্নাটা দেখাচ্ছি, কত সুন্দর দেখেন রান্না করে ফেলতেছি। সবাই যেভাবে রান্না করে আমিও সেভাবেই রান্না করছি। মশলাগুলো একের পর এক দিয়ে দিব। জানি না আমার কথাগুলো উঠবে কিনা। পাশে খুব সাউন্ড হচ্ছে, সাউন্ডের শব্দে থাকা যাচ্ছে না। আর রান্নাটা দেখতেই পাচ্ছেন কীভাবে রান্না হচ্ছে। একের পর এক মশলা দিয়ে দিচ্ছি। এগুলো সবসময়ের মশলা। আমি রাঁধুনি মুরগির মশলাও দিচ্ছি, আদা রসুন সবই দিব, লবণ জিরার গুঁড়া সব দিয়ে দিব। দিয়ে মশলা কষানো হলে মুরগিটা দিয়ে দিব। এই যে দেখলেন, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিব, তারপরে যে এক এক করে সব দিয়ে দিব। একটা একটা করে সবই দিয়ে দিচ্ছি। আশেপাশে শব্দের জন্য কিছুই করতে পারছি না, তারপরও ভিডিওটা করতে হচ্ছে। অনেক সাউন্ডে সাউন্ডবক্স বাজছে, জানেন না ভিডিওতে উঠছে কিনা। মশলাগুলো দিয়ে দিলাম, কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব মুরগির মাংস। এই যে লবণ দিয়ে দিলাম। খুবই আস্তে আস্তে দেখাচ্ছে যাতে সবাই বুঝতে পারে এই জন্য দেখাচ্ছে। যে মুরগি দিয়ে দিলাম। তারপর মুরগি কষানি হয়ে গেলে দিয়ে দিব আলু আর পেঁপে। দেশি মুরগি দিয়ে আলু পেঁপে খুবই মজা লাগে ফার্মের মুরগির চেয়ে। এই জন্য একটু ঝোল ঝোল করে রাখবো। মুরগিটা কষানো হয়ে গেলে আমরা ঢাকনাটা দিয়ে দিলাম। এই যে ঢাকনাটা তুলে ফেললাম, কি সুন্দর হয়ে গেল। দিয়ে দিলাম পেঁপে। এটা একটা বড় ভিডিও, সবাই দেখে দেখে রান্নাটা শিখতে পারেন। যারা না পারেন, ছেলে মেয়ে উভয়ই সবাই শিখতে পারেন, কোনো সমস্যা নেই। যারা মেসে রান্না করেন, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।